গাইস, ওয়েলকাম ব্যাক টু 10 মিনিট আর্ট স্কুল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো ফিরে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। তো আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা হাইপার রিয়েলিস্টিক ড্রয়িং করবেন। তো ভিডিওটি না টেনে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন, কারণ এরকম ধরনের ভিডিও আমি আমার চ্যানেলে প্রতিদিনই আপলোড করি। তো এইখানে আপনারা আমার ফোনে যে ছবিটি দেখতে পাচ্ছেন, তো এই ছবিটি আপনাদের আজকে করে দেখাবো। তো এই ছবিটি করার জন্য আমি কোনো প্রকারের কোনো অ্যাপস ব্যবহার করিনি আউটলাইন করার জন্য। তো আপনারা চাইলে আউটলাইন করার জন্য অ্যাপস ব্যবহার করতে পারেন। যদি আপনাদের আউটলাইনে ভুল হয় তাহলে সেই ক্ষেত্রে আপনারা অ্যাপস ব্যবহার করবেন। আর এই ছবিটি করার জন্য আপনাদের দুইটা জিনিস সবসময় খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে লাইট আর হচ্ছে ডার্ক। তো আপনাদের ডার্ক শেডিংটা ভালোভাবে প্র্যাকটিস করতে হবে আর লাইট শেডিংটা ভালোভাবে প্র্যাকটিস করতে হবে। তো এইখানে আপনারা দেখতে পাচ্ছেন যেখানে যেখানে ডার্ক এরিয়া আছে তো সেখানে আমি ডার্ক করে দিচ্ছি, আর যেখানে যেখানে লাইট আছে তো সেখানে আমি লাইট পেন্সিল ব্যবহার করতেছি। আর যে জায়গাটাতে হচ্ছে একদম লাইট সেই জায়গাটাতে আমি কোনো প্রকারের কোনো পেন্সিল ব্যবহার করতেছি না, তো ওইখানে আমি ফাঁকা রেখে দিচ্ছি। আর এইখানে আপনারা যে পেপারটা দেখতে পাচ্ছেন, তো এই পেপারটা হচ্ছে 80 GSM এর পেপার, A4 সাইজ। আপনারা চাইলে এই পেপারটাই ব্যবহার করতে পারেন, কারণ এই পেপারটা খুবই ভালো, নর্মালের ভিতরে খুবই ভালো, যে কোনো ধরনের ছবি এই পেপারে করা যায়। তো আমি এই পেপারটা ব্যবহার করি, অনেক সময় পোর্ট্রেট করার সময় এই পেপারটা ব্যবহার করি আমি। আর আপনারা যদি ওয়াটার কালার বা অ্যাক্রিলিক কালার ব্যবহার করতে চান তাইলে এই পেপারটা একটু নর্মাল হয়ে যাবে, কারণ তখন আপনাদের 200 GSM বা 300 GSM এর পেপার প্রয়োজন। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমার ছবিটি করা কিন্তু প্রায় শেষের পথে। তো এই ছবিটি করার জন্য আমি গ্রেফাইট পেন্সিল আর হচ্ছে চারকোল পেন্সিল ব্যবহার করছি। তো আপনাদের কাছে যদি চারকোল পেন্সিল না থাকে তাহলে আপনারা ডার্ক 12B পেন্সিল যেটা আছে তো ওই পেন্সিলটা ব্যবহার করতে পারেন। এখানে আমি কিছু কিছু জায়গায় চারকোল পেন্সিল ব্যবহার করছি, যেখানে একটু বেশি ডার্ক আছে তো সেইখানে হচ্ছে চারকোল পেন্সিল ব্যবহার করছি। আপনারা চাইলে 12B পেন্সিল দিয়েও এই কাজটা চালিয়ে নিতে পারেন। এই ছবিটি দেখে হয়তো বা অনেকেরই মনে হতে পারে এটা খুবই কঠিন, কিন্তু এটা খুবই কঠিন কিছু না। আপনারা যদি শেডিং ঠিকঠাকভাবে করতে পারেন তাহলে এই ছবিটা আপনাদের কাছে খুবই সহজ মনে হবে, কারণ এটাই হচ্ছে আপনার শেডিংটা হচ্ছে সবথেকে মূল জিনিস। আপনি যদি লাইট শেডিং ডার্ক শেডিং ঠিকঠাকভাবে করতে পারেন তাহলে এই ছবিটি করা আপনার পক্ষে খুবই সহজ মনে হবে, কঠিন কিছু না। আর এই ধরনের ছবি আপনারা যখনই করবেন তখন হাতে সময় নিয়ে ছবিগুলো করবেন, কারণ তাড়াহুড়ো যখনই করবেন তখনই এই ছবিগুলো আপনাদের ভালো হবে না, দেখতে খারাপ লাগবে, রিয়েলিস্টিক মোটেও লাগবে না। যখন আপনি সময় কম দেবেন, আপনি যত বেশি সময় দেবেন তত বেশি ভালো হবে ছবি। আর রিয়েলিস্টিক ছবি করার জন্য অনেক সময়ের প্রয়োজন হয়, কারণ এতে প্রচুর পরিমাণে ডিটেলস থাকে। তো আশা করি আপনারা হয়তো বুঝতে পারছেন যে এই ধরনের ছবি আঁকার জন্য আপনাদের কি কাজটা প্রয়োজন। তো সর্বপ্রথম হচ্ছে আপনাদের শেডিং প্র্যাকটিসটা খুব ভালোভাবে করতে হবে। আর যদি আপনারা আউটলাইন ঠিকঠাক করতে না পারেন তাহলেও সমস্যা, আউটলাইনটাও ভালোভাবে প্র্যাকটিস করতে হবে, কারণ আউটলাইনের উপরেও ছবির সব কিছুই নির্ভর করে, প্রতিটা জিনিসই গুরুত্বপূর্ণ। তো আপনাদের আউটলাইনটাও ঠিকঠাকভাবে করতে হবে, শেডিংটাও ভালোভাবে করতে হবে, তাহলেই আপনারা রিয়েলিস্টিক যে কোনো ধরনের ছবি আপনারা করতে পারবেন। আর এইখানে আপনারা যে কাঠিটা দেখতে পাচ্ছেন, তো এই কাঠিতে আমি অ্যাক্রিলিক কালার হোয়াইট কালারটা আর কি কিছু কিছু জায়গায় ব্যবহার করতেছি, যেখানে একটু বেশি হাইলাইট আছে তো সেইখানে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার ড্রয়িংটা প্রায় কমপ্লিট হয়ে গেছে। তো এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করতে ভুলবেন না, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন।